সবাইকে আমার আজকের ভিডিওতে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় খাতনা বা মুসলমানি করানো কেন ভালো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় এই ভিডিওটি দেখলে কারো উপকার হবে, অবশ্যই লিঙ্কটি শেয়ার করবেন। চলুন দেখে নিই আজকের এই ভিডিওটি। লিঙ্গের যে বাড়তি চামড়া, ইংরেজিতে এই ত্বককে বলে ফোর স্কিন, যা লিঙ্গের সামনে একটি আবরণ ত্বক থাকে, ইহা কেটে ফেলাই খাতনা বলে। খাতনা করালে ক্ষতির চাইতে লাভই বেশি হয়, যা যৌন ইনফেকশন জাতীয় অনেক অসুখ থেকে অনেকটা মুক্ত থাকা যায়। যদিও কেউ কেউ তা অস্বীকার করেন, তবে নিরপেক্ষ দৃষ্টিতে এর উপকারী বেশি। খাতনা মূলত প্রথম যুগ থেকে, ইব্রাহিম থেকে শুরু করে এ পর্যন্ত পুরুষ, মুসলিম ও ইহুদি ধর্ম অবলম্বনে করা বাধ্যতামূলক। সদ্য প্রমাণিত বাচ্চাদের কিডনি অসুখ ও ফিমোসিস সহ পরিণত বয়সে অগ্রভাগে চামড়া স্বাভাবিকভাবে না গোটানো বা শীর্ষের সাথে আটকে থাকা বা গুটিয়ে গেলেও ঠিকভাবে আগের অবস্থায় ফিরে না যাওয়া। যারা প্রিফিউসের অতিরিক্ত স্পর্শকাতর লিঙ্গের মুন্ডের উত্তেজনা যাদের বেশি বীর্যপাত খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাদের জন্য খতনা করানো খুবই ভালো বলে প্রমাণিত হয়। তবে কোনো কোনো দেশে মহিলাদেরও খাতনা করা হয়। মহিলাদের ভঙ্গাক্ষরের অংশ কেটে ফেলা হয়, যা কোনো ধর্মীয়ভাবে বলা হয় নাই বা চিকিৎসা বিজ্ঞানও ইহা ক্ষতিকারক হিসাবে প্রমাণিত। প্রমাণ তথ্যভিত্তিক হিসাবে দেখা যায়, মহিলাদের স্থায়ুভিত্তিক যৌন উত্তেজনার বাহ্যিক স্পর্শকাতর অঞ্চলের মধ্যে ভঙ্গাস্করের অন্যতম, এবং যদি কোনো কারণে মহিলাদের উত্তেজনা কমাতে হয়, তাহলে ভঙ্গাস্করের সম্মুখ ভাগ কেটে ফেললে অনেকটা স্পর্শকাতর জাতীয় উত্তেজনা কম থাকে, যা স্বাভাবিক মহিলাদের চাইতে 30% কম, অথবা সেই সকল মহিলা সমকামী নেশা আসক্তদের সেই অভ্যাস দূর করার জন্য কিছুটা ফলদায়ক। হয়তো সেই সুবাদে তখনকার পুরুষরা তাই করে শেষমেশে রেওয়াজে পরিণত করেন। তবে ইহা অমানবিক, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় আন্তর্জাতিক আইন 2012 সালে নিষেধ করা আইনও পাশ করা হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় এই ভিডিওটি দেখলে কারো উপকার হবে, অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমার ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।